নিজের নাম পৃথিবীতে, নিজের স্মৃতিচিহ্ন পৃথিবীতে রেখে দেওয়ার জন্য আমি চেয়ারম্যান হতে চাই, মিনিস্টার হতে চাই, ক্রিয়েটর হতে চাই, ফাউন্ডার হতে চাই। এই এই ধারণা পোষণ করা ব্যক্তি 99%। তো দেখা যায় যে আসলে কি এটা সম্ভব, এটা পসিবল? আপনার যুক্তিতে কি মনে হয় সেটা সম্ভব? আপনি একটি স্কুল করলেন, আপনি কিছুর ফাউন্ডার হলেন, আপনি প্রাইম মিনিস্টার হলেন, চেয়ারম্যান হলেন, আপনি দুনিয়ার জিন্দিগিতে যত কিছু আছে সব কিছুই ধ্বংস হয়ে যাবে, আপনার নামও ধ্বংস হয়ে যাবে, সেটা থাকবে না। তার নাম কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামতের পরবর্তীতেও তার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফেমাস হয়ে থাকবে। যে ব্যক্তি ফেমাস হতে চেয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। একটা এক্সাম্পল বলি, আমরা সবাই রাবিয়া বসরিকে চিনি। উনি কে? তো মুসলিম উম্মার যারা আছে সবাই ওনাকে চেনে এবং কিয়ামত পর্যন্ত ওনার নাম এই দুনিয়াতে থাকবে। তো কিভাবে সেটা? যে উনি কে? উনি কি ছিল কোনো দেশের প্রেসিডেন্ট? না, উনি একটি গড়ের কাজের মেয়ে ছিল। ইরাকের বসরা নগরীতে ওনার জন্ম হয়েছিল এবং একটি গরিব পরিবারে উনি জন্মগ্রহণ করেন। তো ওনার জন্মগ্রহণ করার পরে উনি একটি বাড়িতে কাজ করতেন। তাহলে সেটা কি দাঁড়ায়? যে উনি একটি গড়ের কাজের মেয়ে। তো এই কাজের মেয়ে থেকে উনি এখন বিশ্ব ফেমাস। যে উনি একটি গড়ের কাজের মেয়ে হওয়ার পরও উনি বিশ্বব্যাপী ফেমাস। কার সময়? ইরাকের প্রধানমন্ত্রী কে ছিল যখন রাবিয়া বসরি দুনিয়াতে ছিল? তো আমরা জানবো না, কিন্তু পত্র পত্রিকা, টেলিভিশনে সব যতগুলা মিডিয়া আছে সবগুলাতেই দেশের প্রধানদের নাম আসে, রাবিয়া ঘরের কাজের মেয়েও তার নাম আসবেও না। কিন্তু উনি ফেমাস, উনি মানে বিশ্বব্যাপী ফেমাস। কিন্তু আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি সে দেশের প্রধানমন্ত্রীকে চিনেন? না। রাবিয়া বসরিকে চিনেন? অফকোর্স। তো ব্যাপারটা হচ্ছে উনি 713 মেবি 717 উনি জন্মগ্রহণ করেছিলেন ইরাকের বসরায়। উনি ইন্তেকাল করেন 801 খ্রিস্টাব্দে। মেবি উনি 80 থেকে 90 বছর দুনিয়াতে ছিলেন। তো উনি এই সময়টাতে মানে উনি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছেন। তো উনি অল্প বয়সে মা বাবাকে হারানোর পরে উনি আবার হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে উনি মানে ওনার ইলম শেখার জন্য যান পরবর্তীতে। তো উনি কখন গিয়েছিলেন বা উনি ওই কাজের মেয়ে থেকে কীভাবে পরিত্রাণ পেলেন বা উনি কিভাবে ফেমাস হলেন? তো উনি যে কাজের মেয়ে ছিলেন ওই গড়ে উনি ইবাদত বন্দেগী রাত্রে যখন করতেন, তো একদিন ওই গড়ের মনিব যে উনি দেখলেন যে ওনার গড়ে একটি আলো জ্বলতেছে এবং মানে কোনো কিছু সাহায্য ছাড়া একটি আলো দিতেছে আর ব্যবস্থা ইবাদত বন্দেগী করতেছে। ওনার মনে প্রশ্ন জাগলো যে উনি তো স্বাভাবিক কোনো মানুষ হতে পারে না যে বিনা সংযোগে আলো জ্বলতেছে আর উনি ইবাদত বন্দেগী করতেছে। তো ওটা দেখে ওনার মনে একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি হলো। তারপর উনি মানে ওনাকে ছেড়ে দিলেন, আর উনি কাজ থেকে ছাড়া পাওয়ার পরে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে কিছু ইলম শিক্ষা অর্জন করলেন। পরবর্তীতে উনি ইলম অর্জন করে আর বেশি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করলেন। আর এবার ইবাদত বন্দেগী করতে করতে উনি আল্লাহ তাআলার কাছে ফেমাস হয়েছিলেন। এখন আমরা ওনাকে জানি। তো আসলে মানে সফল ব্যক্তি যেটা আমরা যে উদ্দেশ্যে আসলে নিজেকে মানে দুনিয়ার বুকে আমরা যে উদ্দেশ্যে আসলে অনেক কিছু করতে চাই, সেটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য না হয়, মানে আল্লাহ সন্তুষ্টির জন্য না হয়, আল্লাহকে ভালোবেসে না হয়, তাহলে আসলে আমাদের মানে যতগুলো কাজ হবে সবগুলোই বৃথা, কোনো কাজে আসবে না। তো এর জন্য আসলে আমাদের প্রথমত আল্লাহকে ভালোবেসে কাজ করা উচিত।